আমরা গত ক্লাসে শিখছিলাম কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পেজ তৈরি করতে হয়। মাঝখান দিয়ে একটা আপু বলছে পেজ আর পোস্ট তো দেখতে একই রকম, আমি বুঝবো কিভাবে আসলে কোনটা পেজ কোনটা পোস্ট। হুম এটা আপনি বুঝবেন হচ্ছে এইখানে আইসা। আপনি এইখানে পোস্টে যখন আসবেন তখন আপনি পোস্টগুলো এখানে দেখতে পারবেন, পেজে যখন আসবেন তখন পেজগুলো এখানে দেখতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন, এটা তো আমি এইখানে দেখে বুঝতেছি, কিন্তু আমি যখন আমার ওয়েবসাইটে যাচ্ছি তখন আমি বুঝবো কিভাবে যে এই অ্যাবাউটটা কি এটা আমার পেজ নাকি পোস্ট, এই ব্লগটা কি আমার পেজ নাকি পোস্ট, এটা আমি কিভাবে বুঝবো? এটাই তো, তাই না? স্যার। তো স্যার আমার তো পেজেও আমার যেটা ক্রিয়েট করছি সেটা শো করতেছে, ইয়াতেও শো করতেছে, আপনি এইখানে দেখবেন আপনার পোস্টে পোস্টে শো করতেছে। হ্যাঁ, আমাদের এখানে মাটন কাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট, ঠিক আছে? পোস্টটা, পোস্ট আর পেজ আপনি দেখতে একই রকম দেখতে মনে হইলেও পেজ আর পোস্টের মধ্যে কিন্তু মোটামুটি বিস্তর একটা পার্থক্য আছে। হুম পোস্টের মধ্যে ফিচার্স একটু বেশি, পেজের মধ্যে ফিচার্স একটু কম। আপনি পোস্টের মধ্যে ট্যাগ যুক্ত করতে পারতেছেন, পোস্টকে ক্যাটাগরাইজ করতে পারতেছেন, আপনি কিন্তু পেজকে ক্যাটাগরাইজ করতে পারবেন না। ঠিক আছে, আপনি পেজকে ক্যাটাগরাইজ করতে পারবেন না। এরপর হচ্ছে পেজে যদিও থাম্বনেইল কোনো কোনো জায়গায় থাম্বনেইল ব্যবহার, কোনো কোনো থিমে সুযোগ থাকে, কিন্তু পেজে থাম্বনেইলও ব্যবহার করার সুযোগ বেশি একটা থাকে না। এই যে ফিচার ইমেজ ব্যবহার করা যায়। আর আরেকটা বিষয় আমি আপনাদের এই জায়গায় দেখছি, আমি যে স্ক্রিনটা এইভাবে দেখতেছি, হ্যাঁ, কিন্তু আপনারা অনেকে দেখছেন কি আপনাদের স্ক্রিনটাকে এইভাবে, তাই না? মানে আমার যে বাম পাশের যেই সাইড বারটা ছিল, এই সাইড বারটা কিন্তু নাই। এখন আমাকে একটাই উপায়, আমি নতুন পোস্টে যাইতে পারতেছি না, আমার একটাই উপায়, আমি এখানে ক্লিক করে এই জায়গায় চলে আসা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি চাই বাহিরের এই সাইড বারের জিনিসগুলো দেখা যাক। আপনি যদি চান যে পুরো পেজ নিয়ে কাজ করার জন্য, যে এন্টায়ার স্ক্রিনে আপনি কাজ করবেন, ইউ ক্যান ডু দ্যাট। বাট আপনি যদি চান যে আমার সাইড বারটা দেখা যাক, তাহলে এই যে এই জায়গা থেকে ফুল স্ক্রিন মোড এটাকে বন্ধ করে দেবেন, তাহলে এখানে আপনি পেজ পোস্ট এগুলা দেখতে পারবেন। আমরা গত ক্লাসে পেজ ক্রিয়েট করছি একটা, হ্যাঁ। আজকে একটা জিনিস বলি, একটা ওয়েবসাইটের জন্য কয়েকটা ম্যান্ডেটরি পেজ থাকে, যেই পেজগুলো আপনার ওয়েবসাইটে থাকতেই হবে। আপনি যেই ওয়েবসাইটটা বানাইছেন, আপনি তো অবশ্যই চান আপনার এই পেজটা গুগলে র্যাঙ্ক করুক, গুগলে আপনার এই পেজটাকে খুঁজে পাক। এর জন্য গুগল কিছু ক্রাইটেরিয়া আছে, গুগল চায় আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি পেজ থাকতে। গুগল চায় অবশ্যই আপনার ওয়েবসাইটের মধ্যে যেন অ্যাবাউট পেজ থাকে। আপনি আপনার ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল পেজ রাখবেন কি রাখবেন না এটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু গুগল চায় আপনার পেজের মধ্যে অ্যাবাউট নামে এই পেজটা থাকুক। এই পেজটা মানে এই ওয়েবসাইটটা কে চালায় এই ব্যাপারে গুগল তথ্য চায়। এর পাশাপাশি গুগল আরও কী কী চায়, গুগল চায় আপনার এই জায়গায় যেন আমরা প্রাইভেসি দেখছিলাম না, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা থাকে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা এটা আপনার জন্য না, এটা শুধু গুগলে পড়বে। ঠিক আছে, অনেক অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন যে শুধু টার্মস নামে এই কন্ডিশনটুকু বাদ দিয়ে শুধু টার্মস নামে তারা পেজ তৈরি করে রাখছে। হ্যাঁ, আমরা আবার পেজ চলে যাই। এখানে কি আছে, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি পেজটাকে আমরা কুইক এডিট থেকে এটাকে দ্রুত আপডেট করতে পারি, আপডেট থেকে এটাকে পাবলিশ করে দিচ্ছি। তাইলে আমরা দেখতেছি অ্যাবাউট, প্রাইভেসি পলিসি, টার্মস, এটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিই, টার্মস অ্যান্ড কন্ডিশনস। এরপর আমরা একটা পেজ তৈরি করব। গুগল চায় আপনার পেজের মধ্যে কন্ট্যাক্ট পেজ থাকুক। আপনি এখানে দিয়ে দেন যে কোনো একটা কিছু, আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিলেন, অথবা আপনি এরকম করতে পারেন যে আমরা এর আগে যদি করতে চাই তাহলে আমাদেরকে এই জায়গায়
জাস্ট এইটুকু। হ্যাঁ, কন্ট্যাক্ট করার জন্য মানে সে আপনাকে ইমেল করতে পারবে বা ফোন করতে পারবে। পাবলিশ করে দিলাম। এটাতে আমরা ফর্ম ব্যবহার করতে পারি এবং আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করব। বাট আপাতত কন্ট্যাক্ট করার জন্য কিন্তু এইটুকু ঠিক আছে। মানুষ চাইলে এখন এই জায়গায় আসলে এই ইনফরমেশনটুকু দেখতে পাচ্ছে। দেখেন আমাদের এখানে কী কী পেজ হয়েছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। আর কি পেজ চায় গুগল আমাদের কাছে, আর কি পেজ চায়? অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি। একটা সুন্দর ওয়েবসাইটের জন্য হোম পেজ জরুরি, আর হচ্ছে একটা ব্লগ পেজ। একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনার এই পেজগুলো জরুরি। কয়টা পেজ তৈরি করলাম? 1 2 3 4 5 6। এই 6টা পেজ, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি পেজ বলা হয়। এই 6টা পেজ থেকে আপনি যদি ব্লগ পেজ না তৈরি করেন আহামরি কোনো সমস্যা না, কিন্তু গুগল চায় একটা ব্লগ পেজ থাকুক। প্রাইভেসি পেজ যদি আপনি তৈরি না করেন কোনো সমস্যা না, কিন্তু গুগল চায় আপনার প্রাইভেসি পলিসি পেজ থাকুক। এটা কেন চায়? আপনার পেজটা মানুষের কাছে রিকমেন্ড করবে, এর জন্য আপনার প্রাইভেসি পলিসিটা গুগল নিজে একটু দেখতে চায়। এখানে আপনি কতটুকু প্রাইভেসি মেনটেন করতেছেন। আপনি বলবেন যে ভাই এটার কন্টেন্ট কী দিব? প্রাইভেসি পলিসিতে গুগল নিজেই মানে এই ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস নিজেই কন্টেন্ট দিয়ে রাখছে, এখানে আপনাকে নতুন করে কন্টেন্ট দিতে হবে না। তবে আপনার ওয়েবসাইটের বা ওয়েব বিজনেসের মডেলের উপর ডিপেন্ড করে এটাকে আপনাকে চেঞ্জ করা লাগতে পারে। এখানে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করার জন্য অনেক ওয়েবসাইট আছে। TERMS অ্যান্ড কন্ডিশন জেনারেটর। দেখেন এরা আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট করে দেবে, খুব সিম্পল। এখানে এসে আপনি কিসের জন্য প্রাইভেসি পলিসি তৈরি করতে চাচ্ছেন? ওয়েবসাইটের জন্য। তারপরে আপনার ওয়েবসাইটের নাম দেন mywebsite.com। এটা হচ্ছে মাই ফুড, বিজনেস, আই এম ইন্ডিভিজুয়াল। বিজনেসটা কি আমি অন্য যে কোনো একটা কান্ট্রি দিয়ে দিলাম। স্টেপস, ক্যান ইউজার ক্রিয়েট অ্যাকাউন্ট? না, আমার এখানে ইউজার ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবো না, এটা ফেসবুক না। আপলোড কন্টেন্ট? না, তারা আপলোডও করতে পারবো না। ক্যান ইউজার বাই গুডস? নো, তারা আমি পণ্য বেশি না, আমার একটা ব্লগ সাইট। অফার সাবস্ক্রিপশন প্ল্যান? নো। ডু ইউ ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার দ্যাট ইউ ওন কন্টেন্ট? হ্যাঁ, এগুলা সবগুলোই আপনি পড়ে দেখবেন কী কী লিখছে। বাই ইমেল, বাই ফোন। আপনার ইমেলটা কি? হচ্ছে ফোন নাম্বার, যে কোনো একটা কিছু দিলেন। নেক্সট স্টেপে গেলেন, তারপরে বলবে আপনাকে ইমেল অ্যাড্রেস দেন। ইমেল অ্যাড্রেস কি? চুজ ল্যাঙ্গুয়েজ, আমরা কি জেনারেট করতে পারি? ইমেল অ্যাড্রেস দিলে তারা আপনাকে এই তথ্যটা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, তখন আপনি জাস্ট ওইখান থেকে কপি করে এনে এখানে বসায় দিবেন। ঠিক আছে? এখন দেখেন আমরা তো ম্যান্ডেটরি পেজগুলা তৈরি করে ফেলছি, আর আমরা জানি যে ম্যান্ডেটরি পেজের মধ্যে প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজের মধ্যে কীভাবে কন্টেন্ট দিতে হয় আপনি ওই জেনারেটর থেকেই তৈরি করে ফেলতে পারবেন। অথবা চ্যাটজিপিটিতে বলতে পারেন যে আমি একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে চাই, তুমি আমাকে কী কী তথ্য চাও আমাকে বলো, আমি সেই তথ্যগুলো দেই, তুমি আমাকে একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি করে দাও। এখন আমাদের পেজ তৈরি করা হয়েছে, এগুলোতে কন্টেন্ট দেওয়া হয় না, আমরা স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো করব। কিন্তু দেখেন আমাদের ওয়েবসাইটে ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা এই যে এত কাজ করতেছি, ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে না। এরপরে হচ্ছে অ্যাবাউট চলে আসছে আগে, এরপরে আসছে ব্লগ, এরপরে কন্ট্যাক্ট। এই হোমটা থাকার কথা ছিল আগে, তারপরে অ্যাবাউট, তারপরে ধরেন ব্লগ, তারপর কন্ট্যাক্ট। আর এই প্রাইভেসি এবং টার্মস এগুলো আমরা নিচে দিতাম, এটা আমরা টপে রাখতাম না। এই জিনিসগুলোতে আমরা আমাদের নিয়ন্ত্রণ কিভাবে নিয়ে আসতে পারি? প্রথম বিষয় হচ্ছে আমরা চলেন এই ওয়েবসাইটটার ডিজাইনটাকে সুন্দর করি। আপনি বাজার থেকে একটা মোবাইল কিনে নিয়ে আসছেন, মোবাইল কিনে নিয়ে আসার পরে এই মোবাইলটার যেই থিমটা আপনার পছন্দ হচ্ছে না, আইকনগুলো বড় দেখা যাচ্ছে, তারপর হচ্ছে একটু সাদা, আপনি একটু ডার্ক পছন্দ করেন। এখন আপনি চাচ্ছেন থিম পরিবর্তন করার জন্য, আপনি কি আপনার মোবাইল থেকে থিম পরিবর্তন করতে পারবেন না? বা করছেন কিনা আগে পরে? মোবাইল থেকে থিম পরিবর্তন করলে কি হয়, কি ঘটে? আপনার কোনো অ্যাপ্লিকেশন কি চলে যায়?
অ্যাপ্লিকেশন চলে যায় না, শুধু ডিজাইনটা চেঞ্জ হয়, কালারটা চেঞ্জ ডিজাইন হয়। কালার চেঞ্জ হয়, জি। হ্যাঁ, রং চকচকা হয়। আমরা হুম, থিমের ক্ষেত্রেও সেম জিনিসটাই, হ্যাঁ আমাদের থিমের ক্ষেত্রেও সেম জিনিসটাই। আমাদের এই যে এইখানে যেই ডিজাইনটা আছে না, ধরেন এখানে এই যে আমাদের এটাকে বলা, আমরা বলি এটাকে মেনু বা হেডার, হ্যাঁ। তো হুম, হেডারটার, এই হেডারটা আমার কাছে ভালো লাগতেছে না, এইখানে হেডারটা একটু আলাদা করে ডিফাইন থাকুক, সেটা আমি চাই। তারপরে মানে আমি এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, দেখেন এখানে পুরাটাই একেবারে ফ্ল্যাট, ঠিক আছে, এই যে একেবারে পুরাটা ফ্ল্যাট। আমি চাচ্ছি এখানে বক্স থাকুক। এটা ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর, আপনি কেমন থিম চান। মোবাইলে যেমন অনেক অনেক থিম আছে, আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যেও অনেক অনেক থিম আছে। চলেন আমরা একটু থিমসে যাই। থিমস কোথায় আছে? থিমস আছে হচ্ছে, আমরা কিন্তু আগে পোস্ট, মিডিয়া, পেজ, তিনটা করে ফেলছিলাম গত ক্লাসে। এরপরে আছে কমেন্টস। কমেন্টস কি, কিছুক্ষণ আগে একটা আপু জিজ্ঞেস করছে যে কমেন্টস মানুষ যে করবে আমার ওয়েবসাইটে, সেটা ওই 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 জিনিসটাই কিনা, হ্যাঁ। যেমন আমি যদি কমেন্টসে, না আমার এখানে কমেন্টস অ্যালাও না, কিন্তু পোস্টের মধ্যে কমেন্টস অ্যালাও। পোস্ট কই? কেউ যদি আমার এই পোস্টে আসে, সে নিচে আসলে এখানে কমেন্ট করতে পারবে। সবসময় বানানো হবে। তো পোস্ট কমেন্ট যদি আমি করে দেই, সেটা এখানে চলে আসছে এই পোস্টের নিচে। এখন আপনি আইসা উল্টাপাল্টাও পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, হ্যাঁ, বকাঝকাও করতে পারেন। এটা কি সাথে সাথে পাবলিশ হয়ে যাবে? না, সাথে সাথে পাবলিশ হবে না। আমি এখানে এই ওয়েবসাইটের মালিক, অ্যাডমিন, যার জন্য আমার পোস্টটা সাথে সাথে পাবলিশ হয়ে গেছে। এই জিনিসগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন হচ্ছে এই টুলস থেকে, সেটিংস থেকে, ডিসকাশন থেকে, হ্যাঁ। কে পোস্ট করতে, আমি দেখা একটু, আমরা যাব পরে, কে কমেন্ট করতে পারবে, তারপর হচ্ছে কতদিন পর্যন্ত কমেন্টটা স্প্যামের মধ্যে থাকবে, বা কমেন্ট করার জন্য কি কি করতে হবে। যেমন তার নাম এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই ফিল আপ করতে হবে, আর তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে, আমার ওয়েবসাইটের ইউজার না হলে সে কমেন্ট করতে পারবে না। এই ধরনের রুলস আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, যাই হোক ওগুলো পরবর্তী বিষয়। বাট এখন যেটা, যে আপনার পোস্টের মধ্যে কেউ কমেন্ট করলে সেই কমেন্টটা আপনি এইখানে দেখতে পারবেন। আপনার এই কমেন্টটা ভালো লাগে নাই, আপনি এটাকে এডিট করতে পারবেন, আপনি এটাকে আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন। দেখেন এই কমেন্টটা আর ওইখানে পাওয়া যাবে না, ঠিক আছে। এটা আমি অ্যাডমিন থাকাতে আমার এই জায়গায় দেখাচ্ছে, কিন্তু আপনি অ্যাডমিন না থাকলে এই কমেন্টটা এখানে দেখা যাবে না, ঠিক আছে। আমাকে বলছে তুমি কমেন্ট করছো, খুব ভালো, এটা ওয়েটিং মডারেশন। এখন তুমি এটা ওয়েট করো, একজন মডারেটর দেখবে, তখন সেইটাকে অ্যাপ্রুভ করবে। ভালো না লাগলে স্প্যামে দিয়ে দিবে, চাইলে সরাসরি ডিলিট করে দিতে পারে। কমেন্টসের এইটুকুই কাজ। বলেন তো কমেন্টসের কাজ কি আবার আরেকদিন দেখাইতে হবে নাকি শেষ? শেষ, আর দেখানো লাগলো না। এ সিম্পল ব্যাপার, কে কমেন্ট করছে দেখবো, ভালো লাগলে অ্যাপ্রুভ করবো, ভালো না লাগলে স্প্যাম অথবা ডিলিট, দ্যাটস ইট। স্যার কমেন্টস এর এডিটের অংশটা কি একটু বলেন তো, এডিট, সেটা এডিট। হ্যাঁ, এই কমেন্টটা আপনাকে একটু উল্টাপাল্টা লিখছে বা আপনার রিলেভেন্ট না, হ্যাঁ, হুম, আপনি এই কমেন্টটাকে, আপনি যেহেতু আপনার ওয়েবসাইটের মালিক, তার কমেন্টটাকে আপনি চেঞ্জ করা, পজিটিভ করতে পারবো, তাই তো, বা আমার পজিটিভ, মতো করতে পারবো। হ্যাঁ পজিটিভ করে দিতে পারবেন। এগুলো আসলে করে না কেউ, এগুলো করার হুম, টাইম কই। আচ্ছা, না এমনি। হ্যাঁ, আমাদের পোস্ট, মিডিয়া, পেজ, এখানে একটা অলস সেকশন হচ্ছে মিডিয়া, হ্যাঁ, আর একটা অলস সেকশন হচ্ছে কমেন্টস। এই কমেন্টসে আমরা যাই না, মিডিয়া তো আমাদের যাইতে হয় না, কিন্তু যাদের খুব পপুলার ব্লগ থাকে, হ্যাঁ, তাদের ওই ব্লগগুলোতে কিন্তু প্রচুর কমেন্ট হয়, এবং ওই কমেন্টগুলো তারা ওইখান থেকে নিয়ন্ত্রণ করে। তো এখন পরবর্তী সেকশন হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে কিন্তু খুব বেশি একটা অপশন নাই, আছে শুধু থিমস আর এডিটর। আমরা আমাদের আজকের ক্লাসটা হওয়া উচিত ছিল বা শুরু করা উচিত ছিল থিমস দিয়ে, কিন্তু এর আগে আমরা অনেকটুকু কাজ করছি। এখন থিমস কি? ওই যে থিমস হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করা, আপনার ওয়েবসাইটকে সুন্দর করা, রংটা চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা, ফন্টের কালার চেঞ্জ করা, এই যে ভেরিয়েশনগুলো, এই কাজগুলো করবে থিমস। ওয়ার্ডপ্রেসে দুই ধরনের থিম আছে, একটা হচ্ছে ব্লক থিম, আর একটা হচ্ছে ক্লাসিক থিম। ব্লক কি? ব্লক হচ্ছে এই যে আমরা পোস্টটা যখন এডিট করতে যাই, তখন হয়তো আমরা এই যে ব্লক সেকশনটা পাই, তাই না? অনেক থিমে এইগুলো সাপোর্ট করে না, এই ব্লকটা সাপোর্ট করে না। আগে আমি আপনাদেরকে দেখাই, একটা প্লাগইনস ইনস্টল করি, আপনারা মানে এটাকে সিম্পল নেন, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো।
গুটেনবার্গ, এ দেখেন আমরা গুটেনবার্গ দিয়ে এডিট করি, গুটেনবার্গের রিভিউ হচ্ছে খারাপ। এটা এই রিভিউটা খারাপ দেওয়ার একটাই রিজন, মানুষ এটাকে ব্যবহার করতে জানে না, অথচ গুটেনবার্গ কিন্তু অনেক ভালো। আমি এটা আপনি একজন ডেভেলপার হিসেবে আপনাকে দেখানোর জন্য করতেছি, বাট এটা ক্লাসিক এডিটর, এটা অনেক আগের ছিল, এখন আর এটা আমরা ব্যবহার করি না বা ব্যবহার করা উচিত না। পুরান জিনিস নিয়ে আপনি কতদিন পরে থাকবেন? আমরা যখন পোস্টে আসি, আমরা যখন এডিটে আসি, ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এখন আর এই পোস্ট আর ব্লক নাই, আছে আছে কি? আমরা তো এখানে ক্লিক করলে এখানে ব্লক চলে আসতো, তাই না? এই সবাই ভুলে গেছেন? না, ব্লক আসতো, ব্লক এখানে আমাদের ব্লক আসতো। ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা নতুন ব্লক নিয়ে আসার জন্য এন্টার প্রেস করতাম, তারপরে এখানে আমরা স্ল্যাশ দিতাম অথবা এই জায়গা থেকে নিয়ে আসতাম। এটা আমরা একবার ওয়ার্ড এক্সেলে যেভাবে কাজ করি ঠিক এইরকম চলে আসছে। এটা একবারে সহজ সোজা সাপটা। আমরা এটাকে কোনোটাকে বোল্ড করতে চাইলে এখানে ক্লিক করব, এটাকে মোটা বড় ফন্ট করতে চাইলে আমরা এখানে ক্লিক করব। এরপর লিস্ট করতে চাইলে, তারপর হচ্ছে ব্লক কোড ব্যবহার করতে চাইলে, লিঙ্ক করতে চাইলে এই জায়গায় আরও অপশন আছে। হ্যাঁ, কালার চেঞ্জ করতে চাইলে এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারলাম। এই কাজগুলো ছিল লিমিটেড। হ্যাঁ, এইটা হচ্ছে সাধারণ ইউজার যারা আছে তাদের জন্য ঠিক ছিল, সাধারণ ইউজার। কিন্তু এটাকে ওয়ার্ডপ্রেস কী করছে? এটাকে পরবর্তীতে আপডেট করছে, আপডেট করে নিয়ে আসছে। এটা হচ্ছে ক্লাসিক থিম, এটা হচ্ছে ক্লাসিক এডিটর। আর এই এডিটরকে টার্গেট করা এইখানে থিম থাকতো, মানে যখন এই এডিটর দিয়ে আমরা এডিট করতাম, এগুলো ছিল ক্লাসিক এডিটর। পরবর্তীতে গুটেনবার্গ এডিটর আসছে এটাকে আপডেট করে। হ্যাঁ, তো এই ব্লক এখন তো ধরেন আমরা নতুন কোনো একটা পোস্ট এডিট করতে গেলে এখানে অটোমেটিক ব্লক চলে আসে। এটা কোথায় আসবে? যদি আপনার থিমটা ব্লক থিম থাকে। যদি আপনার থিমটা ক্লাসিক থিম থাকে তাহলে যে কোনো ব্লক সিলেক্ট করলে এরকমের ব্লক চলে আসবে না। তো এরকমের দুইটা অপশন, একটা হচ্ছে ব্লক থিম, একটা হচ্ছে ক্লাসিক থিম। তো যেহেতু এখন আপডেট হচ্ছে, আমরা দুইটাই ব্যবহার করতে শিখবো। আমরা থিমের মধ্যে আসলে মানে দুইটা থিম, এটা আপনার কোনো দিন পরীক্ষায় আসবে না। জাস্ট আমি এই যে আজকে বললাম যে থিম কয় রকমের, আপনার এটা মনেও রাখা দরকার নাই, জাস্ট কথার কথা বললাম, আমাদের কাজে কোনো সমস্যা হবে না, থিম যাই হোক। আপনি যখন থিমে আসবেন, আপনার এখানে দেখেন এই মুহূর্তে এই থিমগুলা ডিফল্ট ছিল না। হ্যাঁ, এগুলো আমি পরবর্তীতে ইনস্টল করছি। আপনি আপনার মোবাইলের মধ্যে যখন অ্যান্ড্রয়েড মোবাইলটা কিনে নিয়ে আসছেন, আমাদের ক্লাসটা শেষ হলে আমরা নতুন একটা ক্লাস আপনাদের হোয়াটসঅ্যাপে দেবো। হ্যাঁ, আপনি যখন থিমটা কিনে নিয়ে আসছেন, আপনি যখন আপনার মোবাইলটা কিনে নিয়ে আসছেন, তখন আপনার মোবাইলে 2টা বা 3টা থিম ছিল, আপনি যে কোনো একটা থিমে সুইচ করতে পারতেন। এর পরবর্তীতে আপনি যদি থিম আরও ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে ঢুকতে হয়, প্লে স্টোর থেকে আপনি থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। অনুরূপ ব্যাপারটা এই জায়গায় ঘটবে। আমরা এখন ব্যবহার করতেছি 2024 এই থিমটা, কিন্তু এটাতে ক্লিক করে ডিটেলে আসে, কিন্তু আপনার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, আপনার এই ডিজাইনটা পছন্দ হয়। দেখেন এইখানে পোস্টগুলো সুন্দর করে দেওয়া নাই, এখানে কিন্তু পোস্টগুলো সুন্দর করে এখানে আসছে। দেখেন এই ডিজাইনটা আপনার পছন্দ হয় বা এই ডিজাইনটা আপনার পছন্দ হয়, চলেন আমরা এইটা অ্যাক্টিভ করে দিই। স্যার এখানে তো যা যা সিলেক্ট আছে এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে। আমি নতুন করে কি, যেমন ওই যে মোবাইলের উদাহরণ দিলেন, এটা ডাউনলোড করে নিতে পারবো? দেখাবো। তো দেখেন এতক্ষণ আমাদের ছিল শুধু মানে থিম আর ছিল এডিটর। এখন হচ্ছে কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, মানে অনেক অপশন চলে আসছে। আর আগে ছিল শুধু থিম, আর এই বাকি সবগুলো কাজই এডিটরের মধ্যে চলে গেছে। তো এডিটরে ঢুইকা আমাদের গুটেনবার্গ এডিটর দিয়েই আমাদের ওয়েবসাইটকে শুধু ডিজাইন করতে হইতো।
এখানে একটা লিমিটেশন থেকে যায়। আমরা আমাদের ওয়েবসাইট শুধু গুটেনবার্গ দিয়ে এডিট করব কেন? আমরা গুটেনবার্গের উপর ডিপেন্ডেন্ট না। গুটেনবার্গ অ্যাডভান্স, কিন্তু মানে গুটেনবার্গ বলতে কিন্তু আমি এই যে এডিটরকে বুঝাইতেছি, হ্যাঁ। তো গুটেনবার্গ অ্যাডভান্স, কিন্তু এর চেয়েও আরও অ্যাডভান্স ড্র্যাগ অ্যান্ড ড্রপ থিম আছে, ওগুলো আমরা মানে এডিটর আছে, ওইগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো দেখেন আমি যখন এই থিমটা ইনস্টল করছি, এটা হচ্ছে একটা ক্লাসিক থিম। এখানে প্যাটার্ন, কাস্টমাইজেশন, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড এগুলো সবগুলো চলে আসছে। তো এগুলো দেখে আপনি এখান থেকে এইটা মানে এই কাজগুলো করতে পারেন। আমরা এখন যদি দেখেন আমাদের এখানে কিন্তু আর কোনো পরিবর্তন আসে নাই, আমাদের পুরো ওয়েবসাইটে আর কোনো পরিবর্তন আসে নাই, সব কিছুই আগের মতোই আছে। পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, ইউজার সবগুলো আগের মতোই আছে, শুধু আমাদের ওয়েবসাইটের ডিজাইনে একটু পরিবর্তন হয়েছে। সুন্দর হয়ে গেছে না এক ক্লিকে? এই কথা বলেন না কেন? সুন্দর লাগতেছে না আগেরটার চেয়ে? যেহেতু এটা একটা ফুড ব্লগ, এখানে আমার নতুন নতুন ফুডগুলো এখানে চলে আসবে, আমি এখানে স্লাইড করতে পারবো। কই স্লাইড হয় না কেন? আচ্ছা, এখানে একটাই ফুড আছে। এই যে একটা এই যে একটা রেসিপি, এই যে একটা রেসিপি, এই যে রেসিপি, লেটেস্ট পোস্টগুলো এখানে আছে, পপুলার পোস্টগুলো এখানে চলে আসবে, ট্রেন্ডিং পোস্টগুলো এখানে চলে আসবে। এই জিনিসগুলোকে আবার আমরা কাস্টমাইজেশন করতে পারবো। এই যে দেখেন হেডার, আমাদের মেনুটা, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম, প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কিন্তু সুন্দর করে আসছে। এই সুন্দর লাগতেছে কিনা আপনাদের কাছে বলেন? হ্যাঁ স্যার, সুন্দর লাগছে। তো একটা ক্লিকের কারণে কিন্তু আপনার ওয়েবসাইট অনেকটুকু সুন্দর হয়ে গেছে, কিন্তু তারপরও এই জায়গায় আমরা ক্ষান্ত থাকবো না। এখানে আমাদের নিয়ন্ত্রণ নাই, আমরা এর মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই। আপনি যদি একটা ব্লগ ওয়েবসাইট বানাইতে চান, তাহলে এইটা একটা চমৎকার একটা থিম। যদি ব্লগের জন্য করতে চান, হ্যাঁ, শুধু ব্লগিং যদি করতে চান, তাহলে এটা চমৎকার একটা থিম। এখানে ব্লগিংয়ের সব কিছুই আছে। এইটা এই যে ডার্ক মুডও আছে, এক ক্লিক করলে ডার্ক হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে তো থিম আছে, এই থিমটা বাই ডিফল্ট আমার এখানে ছিল না। আজুর নিউজ, এটা বাই ডিফল্ট আমার ছিল না, আমি এটাকে আলাদা করে ডাউনলোড করছি। এখানে যদি নতুন করে আপনি থিম ইনস্টল করতে চান, তাহলে এই যে অ্যাড থিম এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে এইখানে অ্যাড থিম এখানে ক্লিক করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করতেছি, একই কাজ করবে এখানে বা এখানে। এখানে হচ্ছে পপুলার থিম হচ্ছে 7375টা পপুলার থিম। এখানে যেই থিমগুলো সবগুলোই পপুলার, এর মধ্যে আমরা ব্যবহার করছি এই যেটা, এটা পপুলার একটা থিম। এর চেয়ে পপুলার একটা থিম এটা হচ্ছে 2025। এই থিমটা আসলে মানুষ ব্যবহার করে না, হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করে বাই ডিফল্ট এই থিমটা থাকে, যার জন্য পৃথিবীর বেশিরভাগ ওয়েবসাইটে দেখা যায় যে এই থিমটা ইনস্টল করা, এর জন্য এটা পপুলার। সাধারণত আমরা এই যে এলিমেন্টর ব্যবহার করি, হ্যালো এলিমেন্টর বা অ্যাস্ট্রাটা অনেক পপুলার, কিডেন্স, এটা এই যে ইয়ার দিয়া যেগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম। এখানে দেখেন এই যে 2024, 2025, 2023, আরেকটা হচ্ছে 2022, 2021, এই যেগুলো বছরের নাম দিয়ে যেই থিমগুলো আছে না, এই থিমগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস যারা তৈরি করছে এই যে 2020 তাদের, ঠিক আছে। এই যে নেভি, এটা ভালো, ব্লক সি, এগুলো সবগুলোই পপুলার থিম। তবে আপনি এই যে মানে নাম্বার দেওয়া যেগুলো, এগুলো ব্যবহার করবেন না। এগুলো পপুলার, আপনার কাছে দেখে এটার পপুলার মনে হয় না, আমার কাছে দেখে পপুলার মনে হয় না, কিন্তু এটা মানুষ ব্যবহার করে। তবে ওয়ার্ডপ্রেসের থিমগুলো কেমন হওয়া উচিত, ফাংশনগুলো কেমন হওয়া উচিত, এগুলা সবগুলাই ডিটেল থাকেই এই থিমগুলোতে। এগুলো ডেভেলপারদের জন্য অনেক হেল্পফুল হয়। যাই হোক, আমরা এখান থেকে যে কোনো থিম যেটা আপনার পছন্দ হয়, এখানে দেখছি আমরা 7300 পপুলার থিম আছে। তো এই 7300 পপুলার থিম থেকে যে কোনো একটা থিম আপনি এখান থেকে বাছাই করতে পারেন। দেখেন কত চমৎকার চমৎকার সব থিম আছে। শুধু এইটুকু না, এখানে 7375টা না, এখানে নতুন কিছু থিম আসছে। চলেন দেখি, লেটেস্টে ক্লিক করি কি আসে। স্যার, এই যে এই থিমগুলো অ্যাকচুয়ালি কাজ করবে টোটাল ওয়েবসাইটের উপর, মানে পোস্ট পেজ সবকিছুর উপরেই, মানে একটা ডিজাইন হিসেবে কাজ করবে, তাই তো? রাইট। তো এখানে দেখেন লেটেস্টে আসলে থিম হচ্ছে 13,463টা থিম, মানে আরও অনেক বিশাল। এই থিমগুলো একেবারে রিসেন্ট, এগুলো নতুন থিম, ঠিক আছে।
পপুলার থিমগুলোতে রিভিউ আছে, এই থিমগুলোতে রিভিউ নাই। আপনি রিভিউ না হইলে ওইগুলো ভয় পাওয়ার কিছু না, এগুলো আপনি অনায়াসে ইনস্টল করতে পারেন। কারণ এই থিমগুলো এখানে আসছে, এটা তো আপনার ওয়েবসাইটের মধ্যে, তাই না? এই থিমগুলা আপনার এখানে আসছে কোত্থেকে? আমরা যে ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করি, আপনি আপনার স্কুলের জন্য যদি একটা সফটওয়্যার ব্যবহার করেন, বা আপনি যদি আপনার দোকানের জন্য একটা সফটওয়্যার ব্যবহার করেন, এই সফটওয়্যারটা আপনি ফ্রিতে পাবেন না, সফটওয়্যারটা আপনাকে কিনতে হবে। কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতেছি একদম ফ্রিতে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য আমাদেরকে কাউকে টাকা দিতে হয়েছে? টাকা দিতে হয় নাই। ওয়ার্ডপ্রেসটা একদম ফ্রিতেই আমরা ব্যবহার করতে পারতেছি। এটা হচ্ছে একটা ওপেন সোর্স, সবাই ব্যবহার করতে পারে। তো এই ওয়ার্ডপ্রেসটাকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সেরা সেরা ডেভেলপার বা কমিউনিটিগুলো, বড় বড় টিমগুলো এই ওয়ার্ডপ্রেসটাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এখন যারা ওয়ার্ডপ্রেস বানাইছে, এরা বানানোর পরে ওয়ার্ডপ্রেসটাকে কন্টিনিউয়াস তারা আপডেট করতেছে। এখন আমি যদি চাই এই ওয়ার্ডপ্রেসের জন্য থিম বানাবো, এই যে এখানে থিম দিতে চাই, আমি একটা চাইলে এখানে থিম বানায় দিতে পারি। এর জন্য আমাকে কি করতে হবে? আমাকে থিমটাকে তাদের গাইডলাইন অনুযায়ী বানাইতে হবে। বানানোর পরে এই থিমটা আমি তাদের কাছে সাবমিট করলে তারা একটা রিভিউ করবে, যে তাদের সবগুলো রুলস ফলো করে আমি থিমটা বানাইছি কিনা। এটা নির্দিষ্ট একটা প্রসিডিউর, অনেক সময় লাগে, কোনো সময় 15 দিন 1 মাস লেগে যায় একটা থিম অ্যাপ্রুভ হওয়ার জন্য। এই নির্দিষ্ট প্রসিডিউরের মধ্য দিয়া একটা হিউম্যান আপনার থিমটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করে যদি সেটা তারা মনে করে যে না, থিমটা ঠিক আছে, এটা ইউনিক কিছু আছে, তারপর হচ্ছে এটা সিকিউরিটি সব ঠিকঠাক মতো আছে, কোডিং প্র্যাকটিস সব ঠিকঠাক মতো আছে, সেক্ষেত্রে আপনার থিমটাকে তারা অ্যাপ্রুভ করবে। আর থিমটা অ্যাপ্রুভ করলে আপনার এই থিমটা পাওয়া যাবে এই যে এখানে, এই থিমসের মধ্যেই। ঠিক আছে, এই থিমসে যখন থিমটা চলে আসবে তাদের ওয়েবসাইটে আসবে এটা, হ্যাঁ, wordpress.org-এর এই ওয়েবসাইটে চলে আসবে। এইখানে যেই থিমগুলো আছে ওই থিমগুলোই আমরা এখানে দেখতে পারবো। মানে কেউ যদি তাদের ওয়েবসাইটে এখানে থিম আপলোড করে, তাহলে সেই থিমগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এই থিমগুলো সবগুলোই wordpress.org এর এটাকে রিপোজিটরি বলে বা ডিরেক্টরি বলে, হ্যাঁ, রিপোজিটরি থেকে আমরা এই থিমগুলো ব্যবহার করতে পারি। তো সবগুলো থিমই তো আসতেছে আমাদের এখান থেকে ডিরেক্টরি থেকে, তাই না? তো আমরা চাইলে এই জায়গা থেকে যে কোনো থিম জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করতে পারি, অথবা প্রিভিউ করে দেখে নিতে পারি। আমি একটা থিম, ধরেন আপনি যদি এই রকমের যে বিজনেসের জন্য একটা থিম ব্যবহার করতে চান, তাহলে আমরা এইটাতে আপনি ক্লিক করে দেখতে পারেন যে এই থিমের ডিটেল। ঠিক আছে, এই থিমের ডিটেল, তারপর এখানে আপনি ক্লিক করতে পারেন, বা থিমটা ইনস্টল করলে আপনার ওয়েবসাইটটা কেমন দেখা যাবে সেটাও আপনি এখানে দেখে নিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, এইখানে আপনি সার্চ করতে পারেন আপনি কি থিম ইনস্টল। আপনি যদি ধরেন ই কমার্স করতে চান, তাহলে এখানে সার্চ করবেন ECOMMERCE। এখন এটা একটু সময় লাগবে, কারণ এই থিমগুলো সবগুলো আপনার এই যে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে আসে। তো দেখেন ই কমার্স থিমগুলো আপনার এখানে চলে আসছে। আপনি এখানে ব্লগ সার্চ করতে পারেন। এখন এখানে ব্লগ তো কি শুধু ফুড ব্লগই হয়, আর কোনো রকমের ব্লগ হয় না? বা ই কমার্স কি শুধু ই কমার্স? এখানে লেদারের ই কমার্সটা আলাদা, ফ্যাশনের ই কমার্সটা আলাদা, এরকম আপনি নির্দিষ্ট কোনো নিশ সিলেক্ট করতে পারেন, ফ্যাশন লিখে সার্চ করতে পারেন। এই যে ফ্যাশনের ই কমার্স ওয়েবসাইটগুলো চলে আসছে। ঠিক আছে, তো এই রকমের হাজার হাজার থিম থেকে আপনি আপনার পছন্দের থিমটা আপনি খুঁজে বের করতে পারেন। আমরা এখানে সার্চ করলাম ফুড ব্লগ। স্যার একটা কোশ্চেন ছিল। জি, ওই ধরুন ব্লগের জন্য আলাদা থিম, এরকম একটা ওয়েবসাইটে বিভিন্ন থিম ইউজ করা যায়? একটা থিম ব্যবহার করতে পারবেন, একটা? একটাই, দ্বিতীয় কোনো অপশন নাই। ওকে। এই জায়গা থেকে দেখেন কত কত থিম আছে। তবে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে আলাদা করে আবার নতুন আরেকটা ওয়েবসাইট সেট আপ করে সেইখানে আপনি আলাদা থিম ব্যবহার করতে পারবেন। মানে এই ড্যাশবোর্ডে ঢুকে আপনি একটা থিম ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি সাবডোমেন ক্রিয়েট করে আলাদা ব্লগ নামে আলাদা সেকশনে নতুন করে থিম ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ইনস্টল করবেন। এটা কেমন? চলেন এইটা আমরা ইনস্টল করি। এটা ইনস্টল করতে চাইলে আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করব, অথবা
অন্য যে কোনোটা যদি আপনার যেটাই পছন্দ হোক, আপনি জাস্ট এখানে এই যে ইনস্টল বাটনে ক্লিক করবেন। আমরা ইনস্টল করে দিচ্ছি। এই থিমটা এখন এই ডিরেক্টরি থেকে ডাউনলোড হবে আমাদের ওয়েবসাইটে, তারপর এটা ইনস্টল হবে। আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন অ্যাক্টিভ করে দিলেই আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আরও একটা থিম ইনস্টল করি। আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি হয়তো এটা অথবা এটা। আমরা এখান থেকে করবো না, আমরা চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স। আবার করতে পারি আমরা, হ্যাঁ, দেখানোর জন্য আমরা যাচ্ছি আবার অ্যাপিয়ারেন্সে। এখন দেখেন আমাদের কতগুলো থিম হয়ে গেছে, অনেকগুলো থিম হয়েছে না? আমাদের এটা ইনস্টল আছে, পরে অনেকগুলো থিম কিন্তু এখানে চলে আসছে। আপনি এটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন। অ্যাক্টিভ হয়ে গেছে। সে বলতেছে কিছু প্লাগ ইন ইনস্টল করতে হবে, ইমেল, থাম্বনেইল, এগুলো আমাদের আপাতত ইম্পর্টেন্ট না। রিফ্রেশ করে দিই। এখন আমাদের এই যে ডিজাইন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। মেনু, আমাদেরকে মেনু বলতেছে ক্রিয়েট করার জন্য, সাজানোর জন্য। আমরা এই থিমটাকে একেবারে হুবহু ওই যে এই ডিজাইনের মতো করতে পারি। এখন মূলত একটা থিম ইনস্টল করলে যদি আপনার ওয়েবসাইট সাজানো হয়ে যায়, তাইলে তো ডেভেলপার আপনাকে হায়ার করবে না। দেখেন আমরা থিম দেখছি এইটা, বাস্তবে পাইতেছি এইটা। এর জন্যই মূলত আপনাকে একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান আপনাকে হায়ার করবে, যে তার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজায় দেওয়ার জন্য। বা আমরা যদি এখন এইটাকে ইনস্টল করি, অ্যাক্টিভ করি, এখন আমরা যদি এখন রিফ্রেশ করি, বাও, এটা সুন্দর বেশি। হ্যাঁ, ফুড ব্লকের জন্য এইটা সুন্দর একটা থিম। এখানে দেখেন সুন্দর স্লাইডার আছে। আমার এখানে 3টা পোস্ট আছে আগে থেকেই, এই যে 1, 2, 3, এই 3টা পোস্ট আছে। 3টা পোস্ট দিয়ে এখানে স্লাইড তৈরি হয়েছে। এই থিমটা সুন্দর লাগতেছে না? এরপরে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে। এখানে অ্যাডভার্টাইজ দেওয়ার, বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আছে। আর এই যে এই পোস্টগুলো এখানে সুন্দর করে আসছে। আমরা চাইলে এই ফন্টনগুলো এগুলো চেঞ্জ করতে পারি। আমরা রিড মোরে ক্লিক করলে এই পোস্টারে আমরা এইভাবে দেখতে পারবো। এটাও সুন্দর। তো এখন তো আমরা জানলাম হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে থিম ব্যবহার করতে পারি। এর বাইরে কি আমাদের কোনো সুযোগ আছে? আমরা কি এই ওয়ার্ডপ্রেসের রিপোজিটরির বাহির থেকে থিম ব্যবহার করতে পারবো না? আমাদের এটা উন্মুক্ত রাখছে ওয়ার্ডপ্রেস, কিন্তু সেটা আপনার রিস্কে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি এমন কোনো থিম ব্যবহার আপনার করা উচিত না। এই যে কিছুক্ষণ আগে একজন জিজ্ঞেস করছিলেন ম্যালওয়্যার কি, হ্যাকাররা, আচ্ছা, হ্যাকারদের সম্পর্কে একটা তথ্য দেই। দৈনিক 30,000 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাক হয়, দৈনিক। এটা হ্যাক হয় কী কারণে? ওয়ার্ডপ্রেস ইটসেলফ এটা অনেক সিকিউর। আপনার থিম, আপনার প্লাগইন, আপনার ওয়েবসাইটের দুর্বল ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই হ্যাকারে ঢুকে যায়। সুতরাং আপনার থিম সিকিউর থাকতে হবে, আপনার প্লাগইন সিকিউর থাকতে হবে, আপডেট থাকতে হবে। ওই যে কোনো উল্টাপাল্টা জায়গা থেকে থিম ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন না। আমরা এই থিমগুলা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। আপনি যদি ফুড ব্লগ বানাইতে চান, আমরা যদি এখানে সার্চ করি ফুড ব্লগ ফ্রি, ফুড ব্লগ ওয়ার্ডপ্রেস থিম ফ্রি, এখানে এই আর্টিকেলের মধ্যে বলতেছে 24টা থিম ফ্রিতে দেখাচ্ছে। এই যেগুলো ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে আসছে, ডব্লিউপি জুম জায়গা থেকে, এটা একটা পরিচিত থিম মার্কেট। এখানে অনেকগুলো থিম আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফুড ব্লগ থিমস, এই থিমগুলো দেখতে কেমন এটা আপনি একটু দেখে নিতে পারেন। আপনি যখন আপনার ওয়েবসাইটটা বানাবেন, এখানে 3টা ডেমো তাদের আছে। আমরা এই ডেমোটাতে যাই। আপনি ওয়েবসাইটটা এরকম করে বানাইতে পারবেন। আমি আপনাদেরকে প্রথম ক্লাসের দিকে একটা ওয়েবসাইট বলছিলাম, ক্যান্সার কনশাস,
এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তার মায়ের ক্যান্সার হয়েছিল, সেই জায়গা থেকে তার আসলে ক্যান্সার কনসাস মানে ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি। এই যে তো তার এটা কিন্তু মানে ক্যান্সার রোগীরা কোন ধরনের খাবার খাওয়া উচিত এই রিলেভেন্ট একটা ওয়েবসাইট। তার থিমটা দেখেন, খুব সিম্পল। এখন এটা আপনার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আপনার ক্লায়েন্ট এরকমের ডিজাইন চায়। এই যে এই ডিজাইনটা আর ওই ডিজাইনটা কিন্তু অনেকটা সিমিলার। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন তো আপনি এই জায়গা থেকে এই থিমগুলা ব্যবহার করতে পারেন। ভিউ মোর, আমরা কোনটা ব্যবহার করব? এখানে সবগুলো আমাদের ফ্রিতে ব্যবহার করতে দিবে না, এগুলো কি ফ্রি কিনা সেটাও একটা বিষয়। আচ্ছা, আমরা এই যে এখানে ফ্রি আছে, এগুলো সব মনে হয় ফ্রি না, আমরা ফ্রিতে ক্লিক করে দেখি কি কি আছে তাদের ফ্রিতে। এই থিমগুলো শুধু তাদের ফ্রি। এই যে ও আচ্ছা, আমরা যেটা দেখছি এটা ফ্রি। এই যে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, এগুলো ফ্রি। এগুলো কি ফ্রি না? ফিচার ফ্রি থিম, হ্যাঁ এগুলো ফ্রি। তো আমরা এটাতে যাই। এই থিমগুলো যারা বানায় তারা এই থিমটা আপনাকে ফ্রিতে ডাউনলোড করতে দিবে, ফ্রিতে ব্যবহার করতে দিবে। দেখেন তারা আবার প্রভাষণ দিয়ে দিচ্ছে। তারা এতটাও দয়ালু না যে একবার আপনাকে সব কিছু ফ্রিতে দিয়ে দিবে। তারা এটা আপনাকে ব্যবহার করতে দিবে, তারপরে বলবে যে যদি তোমার এর যে বেটার ফিচার লাগে তাহলে তুমি আমাদের প্রভাষণে চলে আসো। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে লোভ দেখানো যে তুমি এটা ব্যবহার করে দেখো, এটা চমৎকার একটা থিম, যদি চাও তাহলে তুমি আমাদের প্রভাষণে চলে আসতে পারো। তারা মূলত ইনকাম করে এই জায়গা থেকে, ফ্রি দিয়ে আসলে লাভ নাই। ফ্রিটা হচ্ছে তাদের মার্কেটিং, বুঝছেন? আর তাদের প্ল্যানটা দেখি, প্রো থিম প্রত্যেক বছরে তাদেরকে $69 করে দিতে হবে। থিম রেসিপি প্লাগইন, তাদের একটা রেসিপি প্লাগইন আছে, এটা সহ নিলে $99, আর সব অ্যাক্সেস পাইতে হইলে $179 দিতে হবে পার ইয়ার। এটা কিন্তু ভালো একটা বিজনেস। তা আমরা এটাকে ডাউনলোড করে নিই। হ্যাঁ, ও এইটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। মানে তারা এই থিমটাকে এখানে আপলোড করে রাখছে, মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে, আমরা ডাউনলোড করে দিলাম। আমরা কিন্তু সরাসরি এই থিমটা, যেহেতু এইটা আমাদের ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে আছে, আমরা সরাসরি এখানে এটা সার্চ করতে পারতাম। আমরা এখানে সার্চ করি ফুটিকা, হ্যাঁ এই যে থিমটা চলে আসছে, আমরা এখানে সরাসরি ইনস্টল করতে পারতাম। তো এই রকমের বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় তারা এখানে থিম আপলোড করবে। আমরা এখান থেকে আরেকটা থিম দেখি। এগুলো হচ্ছে আপনাদের বলছিলাম না অ্যাফিলিয়েট করার জন্য, তারা দেখেন কি করছে, মনোযোগ দিয়ে দেখেন। ঘুমায় না? কে কে ঘুমাইতেছেন বলেন তো? ঘুমাইতেছেন কে কে সারাদিন? আছেন না? না স্যার, ঘুমোচ্ছি না। ওকে, স্যার আমি ঘুমিয়ে যেতেছিলাম। এই তো আপনারা এক কাজ করবেন, আপনারা চা নিয়ে বসবেন, যখন ক্লাস করতে বসবেন তখন চা নিয়ে বসবেন, স্যার অথবা ক্লাসের টাইমটাকে একটু আগে নিয়ে আসা যায় স্যার? বাকিরা কি বলে আমার আগাইতে কোনো সমস্যা নাই, আমি যদি বাকিদের সমস্যা না হয়। আমাদের এখানে মানে বাংলাদেশ টাইম কয়টায়? 9টায় শুরু, এখানে 11টা। তো দেখা যায় ক্লাস শেষ হইতে 1টা বেজে যায় স্যার। বাকিরা কি বলেন, ক্লাসটা আগানো যায়? 1 ঘন্টা বা আধা ঘন্টা আগানো যায়? 8:30 দিন নিষেধাজ্ঞা আছে কার সেটা বলেন। কার মানে এই ধরেন 8:30টায় দিলে কার সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই স্যার। স্যার ওই 30 মিনিটস থাক, মানে আমাদের এখানে অনেক পেছিয়ে যাবে না হলে, মানে 30 মিনিট 30 হইলে কি? মিনিট পেছানো হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে। যদি 30 মিনিট আপনি পেছান তাহলে ঠিকঠাক হবে মোটামুটি, না হলে এখানে সেই 7:30 7টার সময় আমাদের প্রবলেম হবে ইন্ডিয়াতে, আচ্ছা হ্যাঁ, কাজ থাকে তো। হ্যাঁ স্যার, 30 মিনিট হলে ঠিক আছে।
30 মিনিটে কার কার সমস্যা নাই সেটা বলেন, মানে সমস্যা আছে কিনা কারো। যদি সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা 30 মিনিট আগালাম, সামনের ক্লাস থেকে আমরা 8:30টায় শুরু করি নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয়, আপনারা ক্লাসের 10 মিনিট আগে রেডি হয়ে থাকবেন। আমি লিঙ্কটা দেওয়ার সাথে সাথেই ঢুকে যাবেন। আমাকে যদি এদিক দিয়ে 15 মিনিট পরে ক্লাস শুরু করতে হয় তাহলে কিন্তু আপনার ওই দিক দিয়ে 15 মিনিট মানে একটু পিছিয়ে গেলেন, তাই না? আপনারা সবাই জয়েন, আমি শুরু করে দিলাম, তারপর হচ্ছে ক্লাস করলাম, করার পরে আপনারা জয়েন করলেন, আগের অনেক কিছুই হারায় যাবে। এর জন্য আমি চাই সবাই জয়েন করার পরেই যেন আমি ক্লাসটা শুরু করি। তো আপনারা যেটা করবেন, আমিও কিন্তু স্টুডেন্ট, আমিও কিন্তু এক জায়গায় ক্লাস করি, হ্যাঁ। তো আমি যেটা করি, আমার ক্লাসের যেই দিন ক্লাস থাকে ওই দিন আমি জরুরি সব মিটিং বাদ দিয়ে দিই, মানে দুপুরের মিটিংও আমি বাদ দিয়ে দিই। আমার যেদিন ক্লাস থাকে ওই দিন আমি খুব মনোযোগ সহকারে আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেই, ক্লাসের জন্য আমার একটা প্রস্তুতি থাকে, ঠিক আছে? আমি এক টিচারের কাছে ক্লাস করছি 1-to-1, 1 মাসের ক্লাসের জন্য আমাকে 1.5 লাখ টাকা দিতে হয়েছে। তাও 1.5 লাখ টাকা তাকে কোর্সে ভর্তি হওয়ার আগে 1.5 লাখ টাকা দিয়ে পেমেন্ট করে তারপর ক্লাসে ঢুকতে হয়েছে। তো আমি ওইখান থেকে বেটার কিছু শিখছি, যার জন্য দিছি। আমি এখনও শিখতেছি, হ্যাঁ। তো আপনাদের এই শিক্ষার যাত্রাটা অব্যাহত থাকবে। আপনি যত ভালো করবেন ততই আপনার আরও শিখতে মন চাইবে, আরও শিখতে মন চাইবে। আচ্ছা, আপনাদের যদি ঘুম ভাঙা থাকে তাহলে আবার আমরা ক্লাস শুরু করি। আর এই যে ঘুম ভাঙানোর জন্য আমিও কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেখি, আমিও কিন্তু ক্লাস করি, আমিও কিন্তু নতুন নতুন জিনিস শিখি। যেটা করবেন, হয়তো হালকা কিছু নিয়ে বসবেন, হয়তো ধরেন একটু বাদাম নিয়ে বসলেন, ঠিক আছে, একটু চা নিয়ে বসলেন, তাহলে ঘুমটা চলে যাবে। আমরা বেশি সময় নেব না, ক্লাসটা শেষ করব। তো চলেন আমরা একটু দেখি। যেটা বলতেছিলাম, আপনার যেই ব্লগটা আপনি বানাবেন, যেমন আমাদের সমীর ভাই তো ব্লগ আছে না? ব্লগ ওয়েবসাইট আছে না সমীর ভাই? আপনার ওয়েবসাইট আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আছে। আমাদের আরেকটা ভাই, আমরা আরও একটা ভাইয়ের নাম জানি কি, যে আমরা একটা ব্লগ দেখলাম যে ওয়েবসাইট, আরিফ ভাই না কি জানি। দেখো, এখন আপনাদের এই ব্লগ ওয়েবসাইটগুলোতে যদি আপনারা এরকম করে লেখেন যে 12 বেস্ট ওয়ার্ডপ্রেস রেসিপি থিম, ঠিক আছে, রিভিউ 2025, সে বলছে রেসিপি থিম। আমি তো আপনাদেরকে রেসিপি থিম সম্পর্কেই বলতেছি বা রেসিপি নিয়ে বলতেছি। দেখেন, সে 12টা থিম খুঁজে বের করছে। এই 12টা থিম নিয়ে এখানে লেখালেখি করছে, কোন থিমটা কেন বেটার। আপনি একটু সময় দিলেন, সময় দিয়ে একটা থিম বের করলেন, বের করার পরে ওইটা রিভিউ করলেন, হ্যাঁ। রিভিউ করার পরে এই যে দেখেন একটা থিম, সে এই থিমটাকে রিভিউ করছে। আর বলতেছে এই থিমটা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, দেখেন নিচে এই যে এখানে আপনারা এখন দেখতে পারেন কিনা, দেখেন এখানে নিচে একটা লিঙ্ক আসতেছে 1.envato.market, তারপর স্ল্যাশ দিয়ে তার নাম, মানে হচ্ছে এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা অ্যাফিলিয়েট, মানে অ্যাফিলিয়েট লিঙ্ক। আমরা যদি এইখানে চলে যাই, আমরা আসলে দেখবো এই থিমটার দাম হচ্ছে $68। এই থিমটা যদি আমি এখন কিনি তাহলে এই কোম্পানি কমিশন পাবে 30%। আমি এনভাটোর অ্যাফিলিয়েট করি, যার জন্য আমি জানি। চলেন তো দেখি 30% অ্যাফিলিয়েট কত আসে। 64 এর 30% কত ডলার আসে? প্রায় $20, তাই না? হ্যাঁ স্যার। এখন এই থিমটা যদি কেউ কিনে, সাথে সাথে সে $20 পেয়ে যাবে। সেইটা কত মানে মানে কোন সালে এটা পাবলিশ করছে জানি না, কিন্তু সে কিন্তু এটা থেকে রেগুলার কমিশন পাচ্ছে। আমি যেহেতু সার্চে তাকে প্রথমে পাইছি, আপনি ধরে নেন সে এই একটা আর্টিকেল থেকে কম করে হলো মাসে $10,000 ইনকাম করে। আমি যেহেতু তাকে একবারে সার্চে একবার ফার্স্টেই পাইছি, কম করে হলো শুধু এই একটা আর্টিকেল থেকে সে মাসে $10,000 ইনকাম করে। এইটা নিয়ে কে সার্চ দেবে? আপনি হয়তো সার্চ দেবেন যদি আপনি ফুড রেসিপি করেন, বেস্ট ওয়ার্ডপ্রেস রেসিপি থিম। যারা রেসিপি নিয়ে কাজ করতে চায়, রেসিপি ওয়েবসাইট বানাইতে চায়, তারাই কিন্তু এই জায়গা থেকে রেসিপি থিমগুলো জানতে চাইবে, তাই না? এইখান থেকে আইসা একটা রেসিপি সম্পর্কে যদি সে ভালো কিছু জানে, সে এই থিমটা কিনতে চাইবে। আমি আমাদের ওয়েবসাইটে যাই, এই যে এলইসি ওয়ার্ডপ্রেস থিম নাম্বার 1 ই-কমার্স সেলিং মেশিন। এলইসি থিমটা কেন বেস্ট, কেন সবচেয়ে ভালো, এই বিষয়টা নিয়ে আমি লেখালেখি করছি, ঠিক আছে? এর কি কি ফিচার আছে, এর অনেকগুলো ফিচার আছে যেগুলো অন্য থিমের মধ্যে নাই, হ্যাঁ। এই বিষয়গুলো আমি নিয়ে লেখালেখি করছি। এখন কেউ যদি এই থিমটা কিনে,
আমি এটা লেখালেখি করলাম, আমার লাভ কি? কেউ যদি এই থিমটা কিনে কি হবে? আমি কি আসলে লিঙ্ক অ্যাড করছি? মনে হয় না। কই, এই যে কেউ যদি এটা কিনে তাহলে আমি একটা কমিশন পাবো। কত টাকা কমিশন পাবো চলেন দেখি। ও, এখন অফার চলতেছে, তার মানে আমি আর কম টাকা পাবো। তবে এলইসি ওয়ান অফ দ্য বেস্ট থিম। এটার দেখেন কি পরিমাণ রিভিউ। তো আপনি যদি এখন লেখালেখি করা শুরু করেন, হ্যাঁ, আপনার এখানে একটা পোস্ট করলেন যে বেস্ট, এরা তো 12টা রিভিউ করছে, 12টা রিভিউ করতে সময় লাগছে। আপনি দিলেন বেস্ট 3 ওয়ার্ডপ্রেস রেসিপি থিম। যখন আরেকটা বানাইলেন তখন দিবেন বেস্ট 4, যখন আরেকটা বানাইলেন তখন দিলেন বেস্ট 5। এরকম করে আপনি বাড়াইতে থাকতে পারেন, ঠিক আছে? তো এই যে এইখানে সে বিভিন্ন রকমের রেসিপি থিমের রিভিউ করছে। এখান থেকে কোনো থিম যদি আপনার ভালো লাগে সেটা আপনি কিনে ব্যবহার করতে পারবেন। ফ্রিতে অনেকেই যায় না, অনেক কোম্পানি ফ্রিতে যায় না, তারা সরাসরি পেইজে চলে যায়, ঠিক আছে? তো আমরা মূলত ছিলাম হচ্ছে আমরা এই মানে এটা বললাম কি কারণে, আপনি এখন থেকেই, আপনি তো এখন ব্লগ পোস্ট করতে পারেন। আপনার ওয়েবসাইট যদি আপনার ব্লগ ওয়েবসাইট থাকে, ইউ ক্যান স্টার্ট রাইটিং লাইক দিস, যে আপনি এই রেসিপি বা আরও যেই যদি আপনি রেসিপি নিয়ে কাজ করেন, বা আপনি যদি ধরেন এগুলো নিয়ে একটু কিওয়ার্ড রিসার্চও করে নিতে পারেন। ভবিষ্যতে আপনারা যদি শুরু করতে চান আমাকে প্রশ্ন করলে আমি এই ব্যাপারে আপনাদেরকে আরও ডিটেল গাইড করব। তো আমরা এরকমের থিমগুলা যদি এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি, যদি আমরা চাই এখান থেকে একটা থিম ডাউনলোড করে নিতে পারি, হ্যাঁ, আমরা যেমন এই যে একটা থিম ডাউনলোড করছি, কই, আমরা এখানে চলে আসলাম। এখানে এসে আমরা এই যে থিমসে আসি, থিমস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমরা এতক্ষণ তো আমরা এখানে সার্চ করতাম, এই ইয়ের বাহির থেকে যদি আমরা থিম নিতে চাই, কই 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 কই, এই যে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির বাহির থেকে যদি আমরা থিম আপলোড করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আপলোড থিম, এই বাটনটাতে ক্লিক করতে হবে। আমি অ্যানভার্টোতে চলে যাচ্ছি। এই অ্যানভার্টো হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট থিমের মার্কেট, পৃথিবীর সবচেয়ে বড় থিমের মার্কেট। এইখানে গিয়ে আপনি যদি সার্চ করেন ফুড ব্লগ ইন ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ফুড ব্লগ করা যায় এরকমের সেরা থিমগুলা কোনগুলা, এই যে এটা একটা সেরা থিম, এটা অনেক ভালো একটা থিম, বোঝাই যাচ্ছে এর অনেক রিভিউ আছে। আপনি এই থিমটা নিয়ে লিখতে পারেন আপনার ব্লগের মধ্যে। এই থিমটা সম্পর্কে আপনি একটু দেখে নিতে পারেন যে থিমটাতে কী কী ফিচার আছে। এখন ধরেন আপনি এই থিমটা কিনছেন, হ্যাঁ, এই থিমটা আপনি কীভাবে ব্যবহার করবেন? এটা তো আপনি তো এখানে জাস্ট ইনস্টল বাটন ক্লিক করতে পারতেছেন না, এই যে ইনস্টল বাটন ক্লিক করতে পারতেছেন না, এই থিমটা আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। চলেন আমরা আমাদের থিম ফরেস্টের অ্যাকাউন্ট থেকে একটা থিম ডাউনলোড করি। আমার এখানে বেশ কিছু থিম আছে। এই যে ই কমার্স থিম, এটা হচ্ছে রিয়েল এস্টেট থিম, এটা হচ্ছে এডুকেশন থিম। আমরা এটা চমৎকার একটা থিম, এটা একটা ই কমার্স থিম, আমরা লাইক, আচ্ছা এটাই দিই, এটা ভালো লাগবে না আপনাদের কাছে, দেখতে সুন্দর হবে না। আমার এখানে অনেক থিম কিনা আছে, ধরেন 30-40টা হবে। এই যেটা একটা চমৎকার থিম, আমরা এটা ডাউনলোড করি, ফ্লিক্সমেক। না, এটাও হয়ে গেছে, অনেক পুরানো হয়ে গেছে। এই যে এই থিমটা আমরা এখান থেকে ডাউনলোড করতেছি, হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা থিম, অনেক পপুলার। এই থিমটা এখনো পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে চলেন এর একটা ক্যালকুলেশন করি। বিক্রি হয়েছে 1,62,541 ঠিক, গুণন 60, দাম কমছে, গুণ 120, কত আসছে? 117 কোটি টাকা বিক্রি হয়েছে একটা থিম। এই একটা থিম 117 কোটি টাকা বিক্রি হয়েছে। যাই হোক, আমরা এই থিমটাকে যদি ইনস্টল করতে চাই, আমরা এখানে আপলোড, এই থিমে ক্লিক, এই আপলোডে ক্লিক করবো, তারপর চুজ ফাইল, এখান থেকে আমরা দেখাই দিব থিমটা আমরা কোথায় ডাউনলোড দিচ্ছি, যেটা, ঠিক আছে? এই থিমটা আমরা জাস্ট এখানে দেখাই দিয়ে জাস্ট এখানে ওপেন বাটনে ক্লিক করব, তারপরে এখানে ইনস্টল, দেন ওয়েট।
আমাদের এই থিমটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলতে পারি। আমরা তো জানি কীভাবে থিম অ্যাক্টিভ করতে হয়। আমরা আরও একটা থিম ইনস্টল করে নেই, ফুডটা আমরা অ্যাড নিউ, আপলোড, তারপর চুজ ফাইল, এই যে ফুডিকা ইনস্টল। এখন আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই না, দেখবেন যে এখানে অনেকগুলো থিম আছে। দেখেন অনেকগুলো থিম আছে। এই যে সাইলেন্ট, যেটা আমরা ওই যে $64 থিম, যেটা আমরা মাত্র ইনস্টল করছি, এটা আমরা অ্যাক্টিভ করে দিই। এটা আসলে মাল্টিটাস্কিং থিম, এটা ফুডের জন্য বেস্ট হবে না। চলেন দেখি তারপর কেমন দেখা যায় আমাদের সাইট। এই যে এটাকে ডিজাইন করতে পারবো আমরা, এটাকে একেবারে চমৎকার করে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা থিম এই যে ফুডিকা যেটা ইনস্টল করছে, হ্যাঁ, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। এখন যদি এটাকে রিফ্রেশ করি, আমাদের এই ডিজাইনটা চেঞ্জ হবে। এই যে ডিজাইনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করলাম, দেখলাম যে আসলে থিম আমরা বিভিন্নভাবে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে আমরা থিম ইনস্টল করতে পারি, আর একটা হচ্ছে আমরা ফ্রিতে খুঁজা এরকমের বিভিন্ন জায়গা থেকে খুঁজা থিমগুলা বের করে ওই জায়গা থেকে থিম আমরা ইনস্টল করতে পারি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে থিম ফরেস্ট বা এরকমের কোনো পপুলার মার্কেট প্লেস থেকে থিম আমরা কিনা ব্যবহার করতে পারি। যেমন এটা এলইসি থিম, আপনি যদি এটা যেহেতু অনেক পপুলার, আপনি চাইতেছেন এই থিমটা ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, এলইসি থিম ফ্রি আপনি এই যে এলইসি থিম ফ্রি ডাউনলোড, এইটা দেখেন, এটা হচ্ছে থিম ফরেস্টে পাওয়া যায়, কিন্তু আপনি এটা এইখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে থিমটা সেম থিম আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড এলইসি ডব্লিউপি থিম। এখন বলেন তো আপনার এই থিমটা কি ডাউনলোড করে ব্যবহার করা ঠিক হবে কিনা? আপনার ইথিক্সের ব্যাপার বাদ দেন, আপনার এমনিতে আপনার কি রিস্ক আছে? এই থিম ভাইরাস অ্যাটাক হতে পারে। জি, ভাইরাস অ্যাটাক হওয়ার 90% চান্স আছে। আপনি যদি এই থিমটা ব্যবহার করেন, আপনার ওয়েবসাইটে ভাইরাস অ্যাটাক হওয়ার 90% চান্স আছে। এর জন্য ভালো থিম, হ্যাঁ, সস্তায়ও দেখবেন যে অনেক জায়গায় বিক্রি করে, $5 থিম বিক্রি করে দেয়। যদি সে আপনাকে আপডেট দিতে পারে সেটা ভালো, কিন্তু ট্রাস্টেড না হইলে কারোর কাছ থেকে আপনি যত ভালোই পান, লোভ, মানে ভালোটাই তো লোভ, ভালোটা সস্তাই তো লোভ, তাই না? যত ভালোই পান, ট্রাস্টেড কোনো জায়গা না থাকলে আপনি আপনার ওয়েবসাইটে থিম বা প্লাগইন ব্যবহার করবেন। আজকে আমরা থিম দেখছি, এই যে চন্দন ভাইয়ের ওয়েবসাইটে কিন্তু হ্যাকার অ্যাটাক হয়েছে। এটা আমি আপনাদের আগে একবার বলছিলাম। তো ওনার ওয়েবসাইটে হ্যাকার অ্যাটাক হয়েছে। তো হ্যাকার যে একেবারে অনেক পপুলার সাইট হইলেই হ্যাকার অ্যাটাক করবে, ব্যাপারটা এরকমের না। আপনার সাইট একবারে নতুন হইলে, 4 দিন হয়েছে আপনি ব্যবহার করছেন বা শুরু করছেন, আপনার ওয়েবসাইটও হ্যাক হইতে পারে, ঠিক আছে? সুতরাং এই ধরনের কোনো জায়গা থেকে আপনার থিম ইনস্টল করা উচিত হবে না। আপনার অবশ্যই ট্রাস্টেড জায়গা থেকে থিম কিনতে হবে। থিম কিনে অথবা ফ্রিতে ডাউনলোড করবেন। ফ্রিতে কোন জায়গা থেকে ডাউনলোড করবেন? আপনি কি পেইড থিম ফ্রিতে ডাউনলোড করবেন, নাকি এই যে জুম, আমরা কি জানি দেখলাম ডব্লিউপি জুম নামে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এই যে ডব্লিউপি জুম, এরা ট্রাস্টেড, হ্যাঁ, এরা ট্রাস্টেড। এদের এই জায়গা থেকে আপনি থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। নতুন হইলে আপনি সব জায়গায় হয়তো আপনি ভয় পাবেন যে আমার কি এখান থেকে করা উচিত হবে কিনা, এইখান থেকে করা উচিত হবে কিনা। সেক্ষেত্রে আপনি সরাসরি ডব্লিউপির যেই ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরি আছে, ডিরেক্টরির বাইরে থেকে আপনার থিম কিনা উচিত, মানে থিম ব্যবহার করা উচিত হবে না যতদিন পর্যন্ত আপনি নতুন থাকতেছেন, বুঝতেছেন না কোথেকে থিম নেওয়া উচিত। আর ফ্রিতে থিম নিতে হইলে ডব্লিউপি রিপোজিটরি ইজ মোর দ্যান এনাফ, কারণ এখানে 10-12 হাজার থিম থেকে আপনার একটা থিম পছন্দ হবে না, অবশ্যই হওয়ার কথা। এর চেয়ে বেটার কোনো থিম যদি আপনি কিনতে চান, আপনি এলইসিতে যাবেন, আপনি থিম ফরেস্টে যাবেন। থিম ফরেস্টে গিয়ে এইখান থেকে আপনি থিম কিনবেন। এইখানে হাজার হাজার লাখ লাখ থিম আছে যদি আপনি কিনে ব্যবহার করতে চান।
আর ফ্রিতে ব্যবহার করতে চাইলে ডব্লিউপি রিপোজিটরি, ঠিক আছে। ফ্রি ব্যবহার করতে চাইলে ডব্লিউপি রিপোজিটরি, আর কিনে ব্যবহার করতে চাইলে থিম ফরেস্ট। যদিও আরও কিছু থিমের মার্কেট আছে, বাট আপনি ওই মার্কেটের 10টা মার্কেটে যতগুলো থিম পাবেন আপনি থিম ফরেস্টে একাই ততগুলো থিম পাবেন, তাহলে সোজা থিম ফরেস্টে চলে আসলেই পারেন। স্যার ডব্লিউপি কি বললেন যেটা ফ্রি স্যার, এটার নাম ডব্লিউপি এটা হচ্ছে এই যে আমরা এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম যে ইনস্টল করি না, এইটাই আপনি ফ্রি ব্যবহার করলে এই জায়গা থেকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি বা রিপোজিটরি বলি আমরা, বা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি বললেন আপনি, হ্যাঁ। এখানে 13,000 থিম ফ্রিতে আছে, 13,000। আপনাকে এইখানে যাইতে হবে না, আপনি এইখানে যাবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে থিমসে আসবেন, থিমসে আইসা তারপর আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড থিমে ক্লিক করে আপনি এখান থেকে থিম সার্চ করে ব্যবহার করবেন। আমি তো দেখাইলাম যে আপনি ই কমার্স নিয়ে সার্চ করতে পারেন, ফ্যাশন নিয়ে সার্চ করতে পারেন, এডুকেশন নিয়ে, ফুড নিয়ে, নিউজ নিয়ে, সব কিছু নিয়ে আপনি আলাদা আলাদাভাবে সার্চ করে থিম ব্যবহার করতে পারেন। যদি ফ্রি ব্যবহার করেন তাহলে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকে ব্যবহার করবেন, কিনে ব্যবহার করলে থিম ফরেস্ট। বিষয়টা আমরা আপাতত এইটুকু সিম্পল রাখি, হ্যাঁ। পরে যখন আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো বুঝে উঠবো তখনকার ব্যাপার তখন দেখা যাবে। আচ্ছা, আজকে আমরা কি ক্লাস করলাম বলেন তো, এইটুকু একটু সামারি করে একজন কে সামারি করতে চান? আজকের ক্লাসে আমরা কি কি শিখছি? কেউ নাই? হচ্ছে আজকের ক্লাসে মেইনলি হচ্ছে আমরা ওই থিম নিয়ে আলোচনা করা হয়েছে, এবং হচ্ছে আমাদের যে হচ্ছে একটা মানে সাইডে কি কি ধরনের রিকোয়ারমেন্ট পেজ থাকে ওই পেজগুলা, এবং হচ্ছে পেজ পোস্ট এবং হচ্ছে পেজের মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে আমরা মেনু বার দিয়ে হচ্ছে ওগুলো সিরিয়াল ভাবে সাজাইতে পারি এরকম, আর হচ্ছে এই কিছু হচ্ছে মানে থিম কই কই পাবো, মানে ফ্রি থিম এইগুলা। আচ্ছা, আপনি একবার সবগুলো মনে রাখছেন, আমার হয়তো সবগুলো মনে রাখে, আপনার অনেক ধন্যবাদ। আমি আজকে যে ক্লাসটা করছি না, এই ক্লাসটার উপর আপনারা একটা ব্লগ পোস্ট লিখে ফেলাইতে পারেন। আপনি মানে ব্লগ পোস্টটা এরকম হবে যে থিম আপনার ওয়েবসাইটে কী ধরনের পরিবর্তন নিয়ে আসে, থিম কেন ব্যবহার করা উচিত, থিম কোত্থেকে ব্যবহার করা উচিত। থিম আপনি যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে আপনি ডব্লিউপি রিপোজিটরি থেকে ব্যবহার করতে পারেন, অথবা পেইড ব্যবহার করতে চাইলে আপনি থিম ফরেস্ট বা এরকমের পপুলার দুই একটা মার্কেট প্লেসের নাম বলে দিতে পারেন, ওইখানে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ধরাই দিতে পারেন। মানে আপনার ব্লগিং শুরু করার জন্য আপনাকে অনেক অ্যাডভান্স হইতে হবে, ব্যাপারটা এরকমের না। আজকে যেটুকু শিখছেন এইটুকুকেই আপনি যদি একটা পোস্ট আকারে লিখতে চান তাহলে আপনি কি করবেন, আপনাকে আরও স্টাডি করতে হবে। এই স্টাডিটা আপনাকে আগায় রাখবে। আপনার যদি একটা ব্লগ ওয়েবসাইট থাকে, আমি মনে করি যে একটা আর্টিকেল ছোট্ট হোক আপনি ছোট্ট একটা আর্টিকেল লিখে ফেলান যে আপনি যদি থিম কিনতে চান বা থিম ব্যবহারের গুড প্র্যাকটিস, আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য থিম ব্যবহার করতে চান তাহলে গুড প্র্যাকটিস কি, পরে বললেন যে থিম ব্যবহার করলে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন হবে। আমরা সবাই চাই আমাদের ডিজাইন পরিবর্তন করার জন্য, সুন্দর করার জন্য। থিম আমরা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকে ফ্রিতে পাই, এখান থেকে আমরা এই থিম ব্যবহার করতে পারি। এখানে এতগুলো থিম আছে, আর এই থিমগুলো হচ্ছে ট্রাস্টেড, কারণ এটা ওয়ার্ডপ্রেস নিজেরাই রিভিউ করে। এছাড়াও আপনি বাইরে থেকে থিম ব্যবহার করতে পারেন এইভাবে। এইটুকু লিখলেই তো মোটামুটি 500-1000 ওয়ার্ড হয়ে যাবে। তার মানে আপনার সুন্দর একটা ব্লগ পোস্ট হয়ে গেল, আপনার এখানে একটা অ্যাফিলিয়েট লিঙ্কও ধরাই দিতে পারবেন। তো এটা মাথায় রেখে চাইলে শুরু করে দিতে পারেন যাদের অলরেডি, মানে যেমন আমাদের এখানে 3 জনে দেখলাম যে তাদের নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট আছে, আপনারা চাইলে টুকটাক শুরু করে দিতে পারেন। হোক ভুল হইতে থাকুক, ভুল হইতেই আমরা শিখব। তো আজকে একবার বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, নয়তো আমি চাচ্ছি যে ক্লাসটা শেষ করে দিই। স্যার এই যে ওই যেটা ওই এটা চেঞ্জ করার পরে, হ্যাঁ, থিম আমাদের যে জায়গাগুলোতে কন্ট্রোল নেওয়া দরকার ওইগুলো তো আজকে দেখান, এটা কি নেক্সট ক্লাসে দেখাবেন? কোন কথাটা কাইটা আসছে? মানে ওই যে যেই মানে আমাদের নিয়ন্ত্রণ আনতে চাইতেছি আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায়, তাই তো? জি ওই জিনিসটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। বিশেষ করে আমরা নেক্সট ক্লাসে দেখব যে কীভাবে মেনু তৈরি করতে হয়, মেনু আমাদের কী কী উপকারে আসে, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখব।
ক্লাসে ভাই আমি একটা ভিডিওতে 10 মিনিটে যেটুকু বলতে পারি, একটা ক্লাস আপনাকে বুঝায় বলতে 1 ঘন্টা লাগবে। যেটা একটা ভিডিওতে 10 মিনিটে বলা যায়, এটা একটা ক্লাসে বলতে 1 ঘন্টা লাগবে। থিমের ব্যাপারটা কিন্তু মানে 5-7 মিনিট বা 5-7 মিনিটের একটা ভিডিও। আজকে থিমের ব্যাপারটা দেখেন কত সময় ধরে ক্লাসটা করছি। তবে অনেক কিছু এর বাইরে জানা যায়, সরাসরি প্রশ্ন করা যায়, এটাই অ্যাডভান্টেজ। আপনারা শুধু ওই রেকর্ড ক্লাসের জন্য বসে থাকবেন না, অবশ্যই ক্লাসে জয়েন করবেন। আরও কি কারোর কোনো প্রশ্ন আছে যে বুঝি নাই? স্যার আরেকবার শুধু একটু বলে দেবেন না ওই ব্লগ আর পেজের ডিফারেন্সিয়েটটা, মানে একটু আপনি একবার ভুলে যান, ওইটা নিয়ে আর পড়ে থাকেন না। আপনি এখন আপনাকে যতই বলি, এটা হচ্ছে আপনার কিছু টেকনিক্যাল টার্মস আছে। হ্যাঁ, আমরা স্ট্যাটিক যেই পেজগুলো থাকবে, অ্যাবাউট পেজ, হোম পেজ, মানে যেগুলো স্ট্যাটিক থাকবে, আপনার পরিবর্তন হবে না। আপনি একটা নিউজ যদি করেন, নিউজগুলো প্রত্যেকদিন নতুন নতুন নিউজ আমরা দেখতে চাই, তাই না? এই প্রত্যেকদিন নতুন জিনিস যেই জায়গায় পোস্ট করবো, এটা হবে পোস্ট। আর একবারে স্থায়ীভাবে একটা পেজ, একটা কন্টেন্ট যদি আমরা দিতে চাই, সেটা আমরা রাখবো পেজে। অ্যাবাউট পেজ হইতে পারে আপনার সম্পর্কে আপনি একটু লিখে রাখলেন, কিন্তু নিউজ নিয়ে আপনি অ্যাবাউট পেজ বা আপনি কন্ট্যাক্ট পেজের মধ্যে গিয়ে আবার নিউজ পোস্ট করবেন না, তাই না? আপনি একটা ওয়েবসাইট বানালেন, আপনি অবশ্যই চান যে এখানে মানুষ আপনার সাথে যোগাযোগ করুক। যোগাযোগ তো আপনি পোস্টের মধ্যে করবেন না, তাই না? তো পোস্টটা আপনার এটাকে লুপ করে, হ্যাঁ, লুপ করে এটাকে ডিসপ্লে করে ব্লগ ওয়েবসাইটের, ব্লগ পেজের মধ্যে নিয়ে, এটা আমরা নেক্সটে আরও দেখব। এই বিষয়ে আর একটু কাজ আছে। ঠিক আছে স্যার। তো আপনি আপাতত এই ডিফারেন্সিয়েটটা একবারে ভুলে যান, যে আপনি ধরে নেন যে আমরা স্ট্যাটিক কোনো কিছু যদি রাখতে চাই, সেটা আমরা পেজে করব, আর কন্টিনিউয়াস আপডেট যেগুলো করবো ওইগুলো আমরা পোস্টে রাখবো। ওকে স্যার। তার মানে কি স্যার আমরা বলতে পারি যে পোস্ট হচ্ছে আপনার সব সময় পরিবর্তনশীল, ফ্লেক্সিবল, আর পেজ হচ্ছে কি আমাদের পার্মানেন্ট একটা প্লেস। পার্মানেন্ট বলতে এটা আসলে এমন পার্মানেন্ট না, আপনি আজকে অ্যাবাউট পেজ লিখছেন, আপনি পরবর্তীতে এটাতে আপডেট করতে পারবেন, বা আমরা করি, হ্যাঁ, আমরা একটা পেজ তৈরি করে সেটাতে আমরা আপডেট করি। আর পোস্টও যে এক পোস্টে আমরা এডিট করি, ব্যাপারটা এরকম না, প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট আমরা এখানে করতে পারি। আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি রাইট দ্যাট। আর কারো কোনো প্রশ্ন? আজকে ক্লাসটা কি পেয়ে যাবো স্যার রেকর্ডিং? রেকর্ডিং ক্লাসটা ইনশাআল্লাহ কালকে সকালে পাবেন। আমি আমার আগের যে 3টা ক্লাস থেকে 2টা ক্লাস, 3টা ক্লাসে আপলোড করে ফেলছি, 2টা ক্লাস পাবলিশ করে দিয়েছি, আরেকটা ক্লাস এটা 1-2 দিন পরে দেবো। এই ক্লাসটা ইনশাআল্লাহ কালকে সকালে পেয়ে যাবেন, আমি এখনই আপলোড করে দিতেছি। আমি চেষ্টা করি এই জায়গায় কিছু আজাইরা জিনিসপত্র আছে, আজাইরা কথাবার্তা আছে। হ্যাঁ, আজকের ক্লাসটা তো ধরেন মোটামুটি 1.5-2 ঘন্টার হয়ে গেছে। একটু যদি ছোট করে দিতে পারি, আপনাদের সময়টা লস কম হবে। স্যার আমাদের এই যে যারা ক্লাস করতেছে, এনাদের কি কোনো গ্রুপ দেওয়া যায় যাতে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারি প্রয়োজনে? গ্রুপ করতেন আপনারা? হ্যাঁ, যারা এখানে ক্লাস করতেছি আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ডিসকাস করেন আপনারা। ওইটাতে ওইটার জন্য কি যেন ওইটা আমাদের ব্যাচ 5 হ্যাঁ, এখানে ডিসকাস করেন। কিন্তু আপনাদের কাছে একটা ওই 5 কি আমরাই আছি শুধু এখানে যারা আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু আপনার ব্যাচ 5 স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এইখানে আপনারা চেষ্টা করবেন যে ইম্পর্টেন্ট ক্লাস রিলেটেড কথাগুলো বলার জন্য। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে, অনেক গুরুত্বপূর্ণ, ওইটা শেয়ার করার দরকার নাই। নিউজ টিউজ এগুলো শেয়ার করার দরকার নেই। যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট, যেটা আরেকজনের কাছে ইম্পর্টেন্ট না হইতে পারে। সে হয়তো অফিসে ব্যস্ত, ওই টুংটাং যদি ঘন ঘন নোটিফিকেশন আসে, এটা অনেকেই ভালোভাবে নেবে না। তো আপনারা ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে আলোচনা করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন, আরেকজন হয়তো আপনাকে হেল্প করবে, বা আপনারা আপডেট জানাইতে পারবেন যে আসলে আমি এই জায়গায় আটকাইছি, কী করা যায়। ঠিক আছে, ওইখানে আপনারা আলোচনা করতে পারেন। আর কারোর কোনো কোশ্চেন? যদি না থাকে ক্লাসটা শেষ করি। কিন্তু আমাদের আচ্ছা, হীরা আপু চাইলে এইখানেই বলতে পারেন আমাদের ক্লাসটা শেষ হয়েছে, যে কেউ চাইলে লিভ করতে পারেন। হীরা আপুকে এইখানে বলবেন নাকি আরেকটা অ্যাকাউন্ট, সরি আরেকটা কি বলে এটাকে? না সমস্যা নাই, আমি এখানেও বলতে পারবো, সমস্যা। আচ্ছা ঠিক আছে, বলেন। মানে অনেক সময় যে বিজনেস প্রাইভেসি থাকে না। জি হ্যাঁ, সেটাও হ্যাঁ ক্লায়েন্টের ইয়ে তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে সেনসিটিভ বিষয় হলে আমরা এখানে না করি। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা লিংক দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
হ্যাঁ স্যার, গুড নাইট।